কেমন আছো তোমরা? আর আমি সকাল সকাল দেখো প্রথমে যেটা করেছি, ঠাকুর প্রণাম টনাম করে চলে এসেছি তোমার বাগানে। কারণ গতকালকে যে চাদরটা বিছিয়ে রেখেছিলাম, কাপড়টা আর কি বিছিয়ে রেখেছিলাম, তো ফুলগুলো না তার উপরে পড়েছে। দাঁড়াও, ফুলগুলো এর উপরে পড়েছে, এই দেখো। পুরোটা পাততে পারলে ভালো হতো। ওই দেখো অত নিচ পর্যন্ত, জানো তো, দেখেছো কতটা নিচু? আমি পৌঁছাতে পারি না, তাও তো ভয়ে ভয়ে পেতেছি, ভয়ে ভয়ে পেতেছি এই তোমার এই কাপড়টা। কারণ কুকুরে, আমি ভাবছিলাম কুকুরে না টেনে নেয়, কুকুরে না টেনে নেয়, কিন্তু দেখছি না, টানেনি, ঠিকই আছে। যে কটাই হবে এইদিকে পরিষ্কার ফুল আমি নিতে পারবো। গাছটা না কোনায় হয়ে গেছে, একটা কোনায় হওয়ার জন্য না অত দূর পর্যন্ত পৌঁছানো মুশকিল। আর তার মধ্যে প্রচুর গাছ তো, আর যেহেতু প্রচুর গাছ, তাই জন্যে না ছেটে ছেটে রাখতে হয়, দরকারের থেকেও বেশি ছাঁটতে হয়। ফুল যেন এই দেখো এই দিকটাতে বেশি, দেখো পুরো পাতায় পাতায় পড়ে আছে, একটু ঝাঁকি দিলে পরেই নিচে পড়বে, কিন্তু ওই কোণা থেকে না আনতে পারবো না। অনেক দিন পর এই জবা গাছে দুটো জবা ফুটেছে, নিয়ে নিই মাখালির জন্য। এই দেখো গাছগুলো মরেই গেছিলো বর্ষাতে, তো ওই গাছগুলোতে একটু একটু পাতা বেরোচ্ছে এখন। আর এইখানে কত ভালো গাছ, সেই হলুদ জবা গেল দেখো, একদম মাটির সঙ্গে মিশে গেছে, আর কিচ্ছু নেই, কী করা যাবে। এই দেখো ঝুমকো জবার এই অবস্থা, দেখা যাক এখন পাতা টাতা যদি বেরোয়, তাহলে যদি আবার হয়, হওয়ার চান্স জানো তো, সত্যি বলবো এটা খুব কম। লালটা মনে হচ্ছে বেঁচে যাবে, এটা কম, জানি না কি হবে। এই ফুলগুলোর নাম আমি শুনি আবার ভুলে যাই, জানো তো। ওই বছরে একবার করে ফোটে, এখন আবার ফুটতে শুরু করেছে, এই এক মাসেই ফুটবে, তারপর আবার সারা বছরের জন্য চুপ। হ্যাঁ আসছি। দেখো এইখানে, এই দেখো এইখানে এই সাদা নীলকণ্ঠটা বেশ ফুটছে। নীল তো ফুটছেই, নীল আগেও ফুটতো, আগে বরঞ্চ অনেক বড় গাছ ছিল বলে, ওই যে উপর থেকে ধপাস করে পড়ে গেল, তারপর থেকে একটু কম হয়ে গেছে। একদম ভোরে ভোরে আজকে ফুলগুলো তোলা হয়ে গেল। আর যেহেতু এত সকালে না মন্দির খোলা সম্ভব হয় না, তাই জন্য এই যে প্লাস্টিকে তুললাম। দুধ ছিল তো, মনোহরদা কত রাউন্ড দেন এই দিক দিয়ে, ভোরবেলাও আওয়াজ পাই আমি, তাই আরেকটু বেলাতে 11টার সময় আমি দেখি তো, বুঝতে পেরেছি। 7টা 7:30 বেজে গেছে, আমি আর 8:30। আমি প্রথমে শুভ শুভ বিজয়া, শুভ শুভ দীপাবলি। এইবার চা বসাই আগে। দুধ যা আছে না, আজকের দিনটা জানো তো খুব ভালোভাবেই হয়ে যেত, না রাখলেও হতো, কিন্তু বর একবার মনোহর দ্বারা আওয়াজ পাবে আর দুধ রাখতে যাবে না, তাই হতে পারে ও জানো তো 3 রাউন্ড আমাদের বাড়ির সামনেতে যায়। ও মানে এই রাস্তা দিয়ে 3 রাউন্ড দুধ সাইকেলের বেল বাজাতে বাজাতে যায়, সেই সকাল 6টা 6:30 একবার যায়। আমি জানো তো শুনতে পাই, চুপ করে থাকে, জানি তো ফ্রিজে যা দুধ আছে চলে যাবে, কিন্তু ওই যে বর একবার শুনতে পাবে মনোহরের আওয়াজ, আর ও দুধ নেবে না, সেটা হতে পারে কখনো? আর ও না সাইকেলের বেল বাজাতেই থাকে বাজাতেই থাকে। গাছে জল দিতে এসেছি, তার আগে গাছে জল দেওয়ার আগে নিজের চেহারাতে জল চলে এসেছে। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, মানে বাড়িতে যে কত রকম প্রবলেম হয়। এই দেখো অবস্থাটা, বুঝতে পারছো? 1 ফোঁটা জল পাইপে যাচ্ছে না, পুরো জলটা দেখো, যখনই কল চালাচ্ছি এই অবস্থা হচ্ছে। এই দেখো ওই অত দূর উপরে উঠে যাচ্ছে। কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না।
বাড়ির জানো তো নানান সমস্যা, তুমি এক কোণে একটা জিনিস ঠিক করবে, সঙ্গে সঙ্গে দেখবে অপর প্রান্তে আরেকটা জিনিস খারাপ হয়ে বসে আছে ঠিক করার অপেক্ষায়। আমি একদিকটা ঠিক করি, আবার দিকে আরেক দিকটা একটা কিছু গন্ডগোল হয়ে বসে আছে। এক ফোঁটা জল জানো তো ওই কলটা থেকে পাইপে যাচ্ছে না, তাই বাগানে আর আজকে জল দেওয়া হলো না। সামনের দিকের বাগানটাতে দিলাম, এই পাশটাতেও দিয়ে দিয়েছি, ওই দিকটাতে আর হলো না, অন্য দিন দেবো। আর এখন বেলাও হয়ে যাচ্ছে, টিফিন করতে হবে। পাইপগুলো গুটিয়ে আগে রান্নাঘরে যাই। হয়ে যেত জানো তো জল দেওয়া ওই বাগানের দিকেও, ভেতরের দিকেও, কিন্তু ওই জল পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই কীর্তি করতে করতে ওখানে আমার 20-25 মিনিট সময় নষ্ট হলো। আর সকালবেলা কি অতটা সময় নষ্ট করা যায় নাকি? সব কিছু একটা টাইমের মধ্যে সারতে হয় না। আর এখন বন্ধুরা বেশ খানিকটা জানো তো বেলা হয়ে গেছে, 10টার উপরেই বাজে। কারণ সকালের দিকে সব কাজ করলাম, টিফিন করা, খেতে দেওয়া, নিজে খাওয়া, তারপর ভিডিও পোস্ট করলাম, সেগুলো কমপ্লিট করে এবার আমি ওপরে এসেছি। আজকে দোতলাটা গুছিয়ে পরিষ্কার করব। তো সবার আগে যেটা করে থাকি, আগে আমি ব্যালকনিটা পরিষ্কার করি, ব্যালকনিটা ধুই, তারপর জানোই তো তোমরা, তারপর আস্তে আস্তে ঘরগুলো পরিষ্কার করি। তো গাছগুলোতে তো জল দিলাম, সঙ্গে যেটুকু সাজানোর জিনিস আছে সেগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। আগামীকালকের জন্য জানো এগুলো ফেলে রাখলে হবে না, কারণ দেখো পদ্মতে এসে পুজো করুক আর নিজে পুজো করি, গুছিয়ে তো আমাকে মায়ের পুজোটুকুনি করতে হবে না। তারপর ধরো কালকে সোমবার আছে, রান্নাবান্না একটু আছে, পর খাবে, তো সব মিলে কালকের জন্য একটু কাজও আমার ফেলে রাখা চলবে না। আর জানো তো এই যে আমি ব্যালকনি পরিষ্কার করছি, গাছগুলো পরিষ্কার করছি, এই পর্যন্ত না আমি খুব এনার্জি নিয়েই কাজ করছিলাম। গন্ডগোলটা করলাম এক্ষুনি আমি, আগে দেখো যে কী গন্ডগোল করেছি। আর তারপর সারাদিন আমার এত শরীর খারাপ লেগেছে। ব্যালকনি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি না একটা কাজ করতে যাচ্ছি, যেটা আমার একদম পছন্দ নয়, সেই কাজ করতে যাচ্ছি। আমার ঘরে আর কি এইরকম পর্দা রয়েছে, আমার আগে সামনের বারান্দাটাতে ছিল, অনেক আগের কথা বলছি। তারপর হ্যাঁ তোমরা হয়তো খেয়ালও করবে যে আমার বেডরুমে ওই পর্দাটা পরে বারান্দা থেকে এনে বেডরুমে দিয়েছিলাম, যখন নিচে নতুন পর্দা তৈরি করেছিলাম। এখন তো পড়েই আছে, আগের পুরোনো পর্দাগুলো টাঙিয়েছে আবার। তবে এই পর্দাগুলো না একটা কাজ করতে চাই আমি, না সামনেটাতে পর্দা দিতে চাই। আমার এইগুলো বিশ্বাস করা সহ্য হচ্ছে না। সরু সরু করে সাজিয়ে রাখবো পর্দাগুলো, কিন্তু তাও দেবো এই যে দড়িতে ভরে দেখি টান টান করে দিতে পারি নাকি। ট্রাই করছি জানো তো, কতটা সাকসেস হবো জানি না। ধুলো আসতে শুরু করেছে, আমার মাথাটা পাগল হয়ে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি একটা দড়ির মধ্যে পর্দাগুলো ভরে সামনেটা টাঙানোর চেষ্টা করছি, ধুলো আটকানোর চেষ্টা আর কি। কিছুটা পর্যন্ত জানো তো সাকসেসও হয়েছে। প্রথমে এইখানটা আমি উল্টো টাঙিয়েছিলাম, আবার খুলে সোজা করলাম, দেখো উল্টো আছে পর্দাগুলো। কিন্তু তারপর যে আমার শরীর খারাপ হলো না বন্ধুরা, এই যে ঘাড় উঁচু করে করে কাজটা করতে গিয়ে। আমার এই পাগলামি কাজের কী নাম দেবো আমি নিজেই বুঝতে পারছি না, কিন্তু ওই যে বলছি ধুলো ধুলো করে মাথাটা পাগল হয়ে গেছে, ধুলো আসতে শুরু করেছে। অনেকক্ষণ পরিশ্রমের পর না আমার ফাইনালি পর্দাগুলো টাঙানো হলো। তবে জানো তো আমার চোখে আমি বলছি একটুও না খারাপ লাগছে না দেখতে, বরঞ্চ আমার মনে হচ্ছে আগে থেকে অনেকটাই ভাল লাগছে দেখতে। ভাল লাগছে না বলো? সাইডগুলোতে দিইনি, সাইডগুলোতে দরকার নেই, আর তাছাড়া অত পর্দাও নেই আমার কাছে। 8 পিস পর্দা এটা ছিল, তো 7 পিস টাঙিয়েছি, একটা রয়ে গেছে। আর যথেষ্ট দেখো একদম জায়গা ছাড়া আছে। এতে কি হবে বলো তো, গাছগুলো না আলো বাতাসও পাবে, এটাতেও অসুবিধা হবে না। আর আমি তো জানি কোন সময়টা খুব বেশি গাড়ি যায় সামনে দিয়ে, তখন কি করব বলো তো, পর্দাগুলো না ধরে ধরে একদম টেনে দেবো, তাতে একটু হলেও না ধুলো কমবে। তবে জানো তো মাথা ধরে গেছে একদম, এই যে মাথা উঁচু করে মানে প্রেশার দিয়ে ওগুলো বাঁধছিলাম না, পুরো মাথা ধরে গেছে। পর্দাগুলো টাঙানোর সময় না খুব কষ্ট হয়েছে। দেখেছো পর্দাগুলো টাঙানো বেশ নিখুঁত হয়েছে, একটু দড়ি ঝুলে নেই, কিচ্ছু নেই। তো সেটা বুদ্ধি করে করে তার পেঁচিয়ে গ্রিলের সঙ্গে আটকে না ওটাকে করতে হয়েছে।
পুরোটা তো আর শেয়ার করা সম্ভব নয়, যতটুকু পেরেছি তোমরা তো উপর উপর দেখেছো। ওই রকম টান টান পর্দা টাঙাতে না আমার অনেকটাই পরিশ্রম হয়েছে। তখন তো একটা যেতে যেতে জোশে করে নিয়েছি। তারপর জানো তো এই সময়টা যখন আমি দোতলাটা ক্লিন করছিলাম না, আমার খুব শরীর খারাপ হয়েছিল। কোনো রকমে যেন দোতলাটা পরিষ্কার করে আমি আর কিচ্ছু করিনি, একদম স্নান পুজো করে না খেয়েই শুয়ে পড়েছি। আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, ঘাড় মাথা দিয়ে না ফেটে যাচ্ছিলো একদম। টুকটাক টুকটাক অনেকগুলো কাজই ছিল জানো তো। সব থেকে মেন কাজ যেটা ছিল সেটা হলো ফ্রিজটা পরিষ্কার করার, যেটা হলো না। আগামীকাল দেখবো, সকালবেলা উঠে আগে ফ্রিজটা পরিষ্কার করব, তারপর স্নান ধান করে ঠাকুর ঘরে যাব। কারণ শরীর বলছিল আমার রেস্ট চাই, একটু শুতে হবে। আমি নইলে সাধারণত খুব একটা শুয়ে বসে থাকতে পারি না, তোমরা সেটা একটু হলেও বুঝতে পারছো। কিন্তু যা ঘাড় মাথা ব্যথা হয়েছে না, জোশে জোশে কাজটা করেছে না, তারপর টেরটা পেয়েছি। এই যে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, 3টেয় শুয়েছি আর পুরো 5টার সময় উঠেছি। ব্যাস সন্ধ্যে থেকে না আমি অনেকটাই ফ্রেশ আছি। এত গাছ ভালোবাসলেও আমার বেডরুমে কিন্তু কোনো গাছ নেই। আসলে এখানে তোমরাই বলো কোথায় গাছ রাখবো? গাছ রাখার মতন একটুখানি একটা জায়গা তো লাগবে না? কিচ্ছু নেই যে একটা গাছ রাখবো, কোথাও একটু জায়গা নেই। এইখানটা একটা জায়গায় ভেবেছিলাম যে এখানে একটা গাছ রাখবো এই কোণাটাতে, কিন্তু দেখো এই দেয়াল আলমারিটা থেকে, শোকেসটা থেকে আমি এটা সেটা নিয়ে সাজের জিনিস নিয়ে ব্যবহার করি। এইখানে কি একটা গাছ থাকলে ভাল লাগবে? দেখি ছোট কোনো গাছ যদি এইখানে রাখা যায়, রাখলে এইখানে একটা গাছ রাখা যাবে, নইলে দেখো কোথাও কোনো গাছ রাখার জায়গা নেই, জিনিসে পুরো ভর্তি। আর ফুলের রুমটাও পরিষ্কারই ছিল, আর একটু পরিষ্কার করে দিলাম। আর বিছানা চাদর পাল্টালাম না উপরে কোনো, কারণ সব বিছানা চাদর পরিষ্কার আছে। আর এটা তো পুজোর আগে সেই যে পেতেছিলাম আর ওঠানোই হয়নি, ব্যবহার হয় না না। তবে ফুলের রুমটাতে জানো তো এইখানে একটা গাছ রাখা যেতে পারে, এইখানে একটা গাছ। আর কোথাও কি না, আর কোথাও রাখা যাবে না। এইখানে একটা গাছ, আর আমার এই ড্রেসিং টেবিলের এখানে দেখা যাক যদি রাখা যায় গাছ। আর জানো তো সিঁড়িটাও পরিষ্কার করলাম, সব মুছে টুছে। সিঁড়িটা মানে এই যে ফটোগুলো বা যেটুকু যেটুকু সাজিয়েছি পরিষ্কার করলাম, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এখানে ক্যামেরা বসানোও মুশকিল, আর তাছাড়া ওই যে বললাম না ঘাড় দিয়ে মাথাটা ব্যথা করতে শুরু করেছে। এই দেখো এখানে তো এই ফটোটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। এইখানটা একটু খালি খালি লাগছিল, কিন্তু এখন ভালো লাগছে। দেখো ছবিটা তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে রাধাকৃষ্ণ, এটা সব থেকে বড় রাধাকৃষ্ণ এটা। এখন প্রথমে যাব একটু পাড়ার প্যান্ডেলে, কী করছে না করছে একটু দেখে আসি। অন্যবার তো শাড়ি পরানোর তোড়জোড় শুরু হয়ে যায়, তো এবার তার সেটা হবে না। নিশ্চয়ই মিনা পরাবে, আমি না পরালে মিনা শাড়ি পরায়। আগামী বছর থেকে আবার দেখা যাবে, মা যদি চান আর ওরা যদি ডাকে, অবশ্যই ডাকে, আমাকেই ডাকে, তো অবশ্যই শাড়ি পরাবো। তো যাই একটু মন্দিরে, মনটা ছটফট করছে, কাজকর্মগুলো সেরে নিল। আমি মন্দিরে পৌঁছে গেছি, কী সুন্দর লাইট দিয়েছে দেখো, একদম চকচক চকচক করছে। মন্দির পুজোর জন্য একদম রেডি। আর জানো তো মিনাও না খুব সুন্দর শাড়ি পরায়, আমি বলবো আমার থেকেও ভালো শাড়ি পরায়। ওই যে আমি প্রথম থেকে পরিয়ে আসি, তাই জন্য সন্তু আমাকেই ডাকে, নইলে মিনা খুব সুন্দর করে মা কালীকে শাড়ি পরায়। এবারটাও তো পরিয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো মিনা এটা যত সম্ভব শুনেছি যা সন্তুর কাছে, মহালয়ার সময় পরিয়েছে মাকে শাড়ি। কেউ একজন দিয়েছে, দিতেই তো থাকে মাকে শাড়ি, মায়ের প্রচুর শাড়ি। মিনা দেখো কত সুন্দর করে মাকে শাড়ি পরিয়েছে। এখন এগুলো তাহলে এক কাজ কর, মহালয়াটাতে তো কেউ দেয় না। না না না, ওইটা বললে তোমরা কিছু মনে করো না, এখন সন্ধ্যে 7টা বাজে, আমি 1 থালা ভাত নিয়ে বসেছি। আমি সেই সকালে খেয়েছি, তারপর আর খাইনি। আর তার একটাই কারণ, ওই যে বললাম এত মাথা ধরেছিল খাওয়ার মতন, আমার মানে ইচ্ছেই ছিল না, শরীরও দিচ্ছিল না, ঘুমিয়ে গেছিলাম। আর দেখবে যখন খিদে পেটে ঘুমানো হয় না, ঘুমিয়ে যাব ক্লান্ততে বা শরীর খারাপে, তারপর উঠে বিভৎস খিদে পায়। তো তারপর উঠলাম, ঠাকুর ঘরে কাজ করলাম, ঠাকুর ঘরে সন্ধে টন্ধে দিয়ে তো
এবার একটু মন্দিরে গেলাম, একটু বাজারে গেলাম, ঠাকুরের ফল ফুল সব নিয়ে আসলাম। রাস্তাটা জানো আমি হাঁটতে পারছি না, আমার এত গা গুলাচ্ছিল। আর এই দেখো বন্ধুরা, আমার বাড়িতে টুনি লাগানো হয়েছে। এইটুকু না লাগালে ভাল লাগতো বলো? এই পাড়াতে না আশেপাশে সব বাড়িতেই মোটামুটি রাস্তার ধারে যেগুলো টুনি লাগায়, দেখতে খুব সুন্দর লাগে। আর তাছাড়া আমরা বরাবর লাগিয়ে এসেছি এই টুনি। ফুলের যা পছন্দ শ্বশুরবাড়িতেও করেছে, নতুন একটা শাড়ি পরেছে, ঘরে 14 প্রদীপ জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, যা যা দেখেছে সেটুকু ও পুরোটা করেছে জানো তো। ওটা হয় ওই আর কি, যে মেয়েরা যেটা দেখে, ছোটো থেকে যেটা দেখে সেটাই শেখে। অন্যদের বছর তো আমিও এই দিনে এগুলো করি। খুব আরাম লাগে যখন মাথা ব্যথা করে না, তখন তেল দিলে খুব আরাম লাগে। আর আমার প্রতিবারের মতোই না, যখন মাথা ব্যথা করে তখন ফুলের কথা মনে পড়ে। রাতে না চুলটা বিনুনি করে রাখবো, শোয়ার সময় বিনুনি করে রাখবো। এরকম শোয়ার আগে তেল দিয়ে রাখলে তো, মানে রাতে তেল দিয়ে রাখলে তো, বিশেষ করে এই ধরনের তেল বানিয়ে মাথায় দিলে তো খুবই চুলে খুবই ভালো, খুবই উপকার। আজ মেহেন্দি পাতাটা দেবো ভেবেছিলাম, সেটা তো আর দেওয়া হলো না। দেখি আরেকদিন দেবো, আরেকদিন দেওয়া হবে। আর যাই, অনেকটা রাত হয়েছে, 9:30 বেজেও গেছে। খাওয়া দাওয়া মেটাই গিয়ে, খাওয়া দাওয়া সব গরম হয়ে গেছে। আর তার সাথে বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে আমার দেখা হবে আগামী আরেকটি নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।